শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা কে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও মোটামুটি আছি। এই যে ঘুম থেকে একটু লেটে উঠলাম, তাই চিন্তা করলাম আর রুটি বানালাম না, ফ্রোজেন পরোটাই ভেজে নিচ্ছি। আবার যেহেতু স্কুল বন্ধ, বাসায় ছিলাম, মনে ভাবছিলাম যে কালকে রুটি বানাবো, কিন্তু দীপের বাবা দেখলাম সে আজকে আবার একটা ব্রেড নিয়ে আসলো। তা বললাম, সে বললো যে একটু বেশি করে ঘুমিয়ে নাও। আসলে শরীরটা তো ভালো থাকে না, এই কারণে। আর এই যে এখন চা করে নিয়েছি, চা দিয়ে খাবো। আরও কলাও আছে, আর দীপকে ডিম পোচ করে দিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে। আর হয়ে গেল ব্রেকফাস্ট সবারই করে। আজকে সবাই বাসায় আছি। আর একটু লাউ শাক রান্না করব। অনেক দিন পর আবার একটু লাউ শাক নিয়ে আসলো। শাকগুলো ভালোই লাগে। লাউ শাক এর আগে খেয়েছিলাম কুমড়ো শাক, আর আজকে লাউ শাক রান্না করে নিয়েছি। আর লাউ শাক এগুলোতে একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ দিলাম, কারণ চিংড়ি মাছ না দিলে এই সব শাক কিন্তু ভালো লাগে না। শরীর শ্বাসকষ্টের জন্য চিংড়ি মাছটা খাওয়া উচিত না। তারপরও চিন্তা করলাম একটু খেয়েই নেই, কি আর করা। আসলে এসব শাকে না চিংড়ি মাছ না দিলে আমার কাছে ভালো লাগে না। আর এখন একটু চিনিও দিয়ে দিলাম, যে তাড়াতাড়ি মজে যাবে। একটু ঢেকে দিলাম, হয়ে গেল। আর আজকে দীপের জন্য একটু ডাল ভুনা করবো। অনেক দিন যাবতই ডাল ভুনা হচ্ছে না, গ্যাসটা একটু কমে গিয়েছে, তাই এক চুলাই রান্না করতেছি। আর শাকটা হয়ে গেছে, এখন আবার এই যে ইটা দিলাম ডাল ভুনাটা করার জন্য। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, কারণ আজকে না শরীরটা অনেক লেটে ঘুম থেকে উঠলাম, তারপরও কেন জানি না ভালো লাগছিল না। পরে ধীপি বলল যে মা তাহলে একটু ঘুমাও, যেহেতু সবাই বাসায় আছি, তোমার তো আর কোথাও যেতে হবে না, বা নাস্তাও লেটে করা হয়েছে, পরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে না তাড়াহুড়া লাগছিল, যে ভাতটাও বসিয়ে দিয়েছি। তাই মনে করলাম ডালটা ভুনাই করে নিই, কারণ ডাল রান্না করতে তো সময় লাগবে, প্লাস আবার দীপ ডাল ভুনাটা ভালোও খায়। তা ভাতটা রান্না করে স্নান করে আসলাম, এখন একটু বড়া ভাজবো মাছের ডিমের। এই কারণে একটু নিলাম কি জানি ওটাকে বলে, আটা, একটু সুজি, অনেকগুলো পেঁয়াজ নিলাম, একটু ওই যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, আর একটু জিরের গুঁড়ো, আর আগে নিলাম ধনিয়ার গুঁড়ো, কী যে বলে, আর একটু নেব মরিচের গুঁড়ো। আর এই ফ্রাই প্যানেও তেল দিয়ে দিলাম, আর এটা একটু মেখে নেব, তারপরে ডিমটা দেবো। এই যে মাছের ডিম, শিং মাছের ডিম তো কেমন কালো কালো দেখার, এটা পরে দিলাম। শিং মাছের ডিমটা কেন জানি একটু করলেই নরম হয়ে যায়, তবে চালের গুঁড়ো হলে ভালো হতো, কিন্তু আমার তো চালের গুঁড়ো নেই, এই কারণে একটু সুজি দিয়ে নিলাম। না হলে বেশি আটা দিলে না কেমন জানি নরম হয়ে যায়, আর এই যে একটু চালের গুঁড়ো বা সুজিটা দিলে একটু শক্ত শক্ত হয়। এই জন্য আজকে আর মাছ রান্না করলাম না। দীপ খুবই পছন্দ করে বড়া আছে, বড়াটা শুনেই একেবারে হয়ে গেছে খুশিতে, যে আজকে আমরা বড়া খাবো, কারণ মাছ তো সে পছন্দই করে না। আর এই দুপুরে এটা খাবো, রাতে আবার ডিমবাজি করে নিয়েছি। ভয়েসটা একটু পরেই দিচ্ছি, কারণ আজকে দেশের পরিস্থিতি কি হবে জানি না। আমাদের উপর থেকে একটা ঝড় বয়ে গেল, এই টিভিতে সেটাই দেখতেছিলাম। এই যে ডিমের এই যে উল্টিয়ে নিচ্ছে, একটু মাছের ডিমের বড়া তো, এই কারণে একটু বেশি করে ভেজে নিচ্ছে, যে আবার ভিতরে কাঁচা না থাকে। এই যে হয়ে গেল, এখন আমরা লাঞ্চটা করে নেব। হয়ে গেল লাঞ্চ করা। আর দীপের বাবা মিষ্টি নিয়ে আসছিল, ওই যে স্পঞ্জের মিষ্টিটা, সেটা এখন আমরা খেয়ে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। বাই।